আজ এনেছি পাউরুটির চপ কিংবা পাউরুটির স্ন্যাক্স, একদম সহজ পদ্ধতিতে নাস্তার রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই কি নিয়েছি দেখো, একটা আলু বড় সাইজের কেটে নিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দেব। ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি পাউরুটি, বেশ কিছু পাউরুটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পাউরুটি দিয়ে সুন্দর একটা টিফিন রেসিপি, স্ন্যাক্সের রেসিপি কিংবা চপ। পাউরুটির চপ বানানোর জন্য আমি এই সাইডগুলো কেটে ফেলে দেবো না, এগুলো কিন্তু অনেকে কেটে ফেলে দেয়। যেহেতু আমি চপ বানাবো সে কারণে আমি সাইডগুলো কেটে দিলাম না, জাস্ট দু টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হতেই আমি এদিকে পাউরুটিটা কেটে রেডি করে নিচ্ছি। এই পাউরুটি আর আলু দিয়ে এত সুন্দর চপ কিংবা স্ন্যাক্স এত সুন্দর লাগে, এত মজাদার লাগে, বাড়ির সবাই একটা ছাড়া দুটো খাবে। দেখো আমি সে কারণে অনেকটি বানাচ্ছি, কারণ কারোর একটা খেয়ে পোষাবেই না, এতটাই লোভনীয়, এতটাই টেস্টি, সম্পূর্ণ নিরামিষ। তো ওদিকে আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে। আর আমি এখানে দেখো 5 টাকা দামের দুটো ভাজা বাদাম নিয়েছি, একটু গুঁড়িয়ে নিচ্ছি। বাদামটা একটু গুঁড়িয়ে নিলে খেতে খুব ভালো লাগবে। এবং ব্যাটারটা বানাতে আলুর পুরটা বানাতে আমার সুবিধে হবে। তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। খুব গরম আলুটা, তাই হাত দিয়ে তো পারা যাবে না, আমি এখানে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করছি। সম্পূর্ণ নিরামিষ আজকের এই পাউরুটি দিয়ে, আলু দিয়ে, আলুর চপ বলতে পারো, পাউরুটির চপ বলতে পারো বা স্ন্যাক্স। খুবই সুন্দর, খুবই লোভনীয় আজকের এই স্ন্যাক্সটা। একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, দুর্দান্ত স্বাদ, কারোর একটা খেয়ে পোষাবেই না। আমি এখানে কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা জিরে। সাদা জিরেটা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই দিয়ে দেব গ্রেট করে রাখা আদা 1 চামচ, যাতে তেল না ছেটে সেই জন্য স্লাইট একটু লবণ দিয়ে দিলাম। এবারে কিছু মশলা দেব। একদম অল্প অল্প, টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিলাম একটা টমেটো কেটে, আর দিয়ে দেবো আমি 2টো কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তোমরা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। এখানে বাদামটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু বাদামটা আমি ভেজে নেব। এখানে দেখো আমি অল্প, একদম অল্প 2-3 চামচের মতো ছানা, আমি দুধ দিয়ে ছানা কাটিয়েই রেখেছিলাম, তো ছানাটা আমি দিয়ে দিলাম। আর খুব সুন্দর নরম, একদম ছানাটা খুব সফট হয়েছে। একটু নেড়ে নিলাম, মশলার মধ্যে ভেজে নিলাম। এবারে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব।
একটা আলু দিয়ে যে এতগুলি টিফিন বা এতগুলি নাস্তার রেসিপি করা যায় চিন্তা করতে পারবেন না। একটা আলু দিয়ে এতগুলি মানুষের জন্য বানিয়েছি, দেখলেই বুঝতে পারছো যে আমি কতগুলি বানাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কালারের জন্য একটু হলুদ ব্যবহার করেছি, এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি নাই, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো। আর দিয়ে দেবো আমি চাট মশলা। এই চাট মশলাটা দিলে না খুব চটপটা হয়, খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে ধনেপাতা কেটে রেখেছিলাম, অল্প ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে শুকনোভাবে ডোটা হয়ে গেলে আমি আলুর পুরটা আমি তুলে নেব। আমার রেডি আলুর পুর, আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম, পরিমাণ মতো, যার যতটা লাগবে সেই বুঝে নেবে। সামান্য নুন আর একটু গরম তেল দিয়েই বেসনটা আমি ফেটে নেব। গরম তেলটা এই কারণে আমি এখানে দেব, গরম তেলটা দিলে এখানে খুব সুন্দর খাস্তা হয়, সেই জন্য আমি গরম তেলটা ব্যবহার করেছি 1 চামচের মতো। তো এবার দেখো আস্তে আস্তে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোটা একটু যদি ভালো হয় না, মানে চপগুলো বলো আর ওই নাস্তাগুলো বলো খুব সুন্দর হয়, টিফিন রেসিপিটা খুব সুন্দর হয়। পাউরুটির এই যে গায়ে তেল লেগে থাকা বা ভাজা হবে না সেরকম কিছু, খুব সুন্দরভাবে ভাজা হবে যদি ফেটানোটা ভালো হয়। তো স্মুথলি ফেটাতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। অবশ্যই হাত দিয়ে ফেটানোর চেষ্টা করবে, হাত দিয়ে যত ভালো ফেটানো হবে বেসন ততটাই সুন্দর হবে। তো আমার বেসনটা ফেটানো হয়ে গেছে, আমি রেখে দেব। এবার ভরে নেব আলুর মধ্যে, মানে পাউরুটির মধ্যে আলু দিয়ে, মানে আলুর পুরটা দিয়ে আমি রেডি করে নেব। পাউরুটির মধ্যে পুরগুলো দিয়ে দেব, ভরে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে ঠিক পুর ভরে রেডি করে নেব সব পাউরুটিগুলো। সম্পূর্ণ নিরামিষ দিনে খাওয়ার অনেক সমস্যা বা অনেক ঝামেলা হয়, মানে এটাই চিন্তা করে কি খাবো, টিফিনে কি খাবো, সন্ধ্যেবেলা কি খাবো, সকালবেলা কি খাবো। তো এই ধরনের নাস্তা, এই ধরনের স্ন্যাক্স সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে সবার মন জয়ও করে নিতে পারো, বা সবাই ভালো খাবে, ভালোবেসেই খাবে, আনন্দ করেই খাবে। আমার বাড়িতে তো সবাই খুব খুশি হয়েই খায় এই সব খাবার। পুরটা অবশ্যই ভালো করে দেবে, বেশি করে দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার রেডি সবগুলোই, দেখো পুর পুরো রেডি, ভর্তি করে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দেখো এই পাউরুটিটা ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে
পাউরুটির ব্যাটার বেসনের গোলায় চুবনি খেয়ে তেলে ছেঁকে নিলেই রেডি আমার পাউরুটির চপ। বেসনের ব্যাটারে জামা পড়ে কত সুন্দর লাগছে পাউরুটিগুলোকে বলো। বন্ধুরা, আমার রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, এখনও লাইক করো নাই? প্লিজ একটা লাইক করে দিও। কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে আজকের এই পাউরুটি রেসিপি, পাউরুটির চপ কিংবা বেসনের ব্যাটারে পাউরুটি চুপনি খেয়ে তেলের মধ্যে ভাজা আজকের এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা রেসিপি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। যখনই আমি এই ধরনের রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার রেডি, আমি একটা একটা করে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে একে একে সবগুলো আমি ভেজে রেডি করে নেব। দেখো এক থাল ভাজা হয়ে গেছে, কত সুন্দর সুন্দর লাগছে পাউরুটিগুলো। চলো আমার রেডি পাউরুটির চপ। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ও পুরানোদের অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।